আমি সরকারকে বলবো, অন্তর্বর্তী সরকারকে বলবো, ডক্টর ইউনূস সাহেবকে বলবো, কোন একদিকে ঝুঁকে যাবেন না। আপনার মতো শিক্ষিত ভদ্রলোক যে কাজ করেছেন এটা ঠিক করেন নাই, আমরা সহ্য করেছি। কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা, কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না, এটা আপনার জন্য বৈধ নয়। আমরা মেনে নিয়েছি। ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে, যদি আপনিও নিরপেক্ষ না থাকেন মানুষ কার উপরে আস্থা রাখবে? কিন্তু খবরদার, নির্বাচন আপনি যেই দিন করেন আপত্তি নাই, কিন্তু প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করেন তাহলে অবশ্যই জনগণের কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই গণসম্মেলনের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার, আল্লাহ পাকের শুকর, প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আল্লাহ পাকের একদল সৈনিকরা সব কিছু উপেক্ষা করে ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য এখানে আসার তৌফিক দান করতেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বক্তব্য শুনেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার, বিচার, নির্বাচন, এই তিনটা দাবিকে সামনে রেখেই বর্তমানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন যে যেই তিনটা জিনিসকে সামনে নিয়ে আপনি সরকার গঠন করেছেন, সেই সংশোধন, সংস্কার এবং বিচার, দৃশ্যমান বিচার করার পরে নির্বাচন দিবেন। এখানে আমাদের সময় কোনো ব্যাপার না, যদি কালকেও নির্বাচন দেন কোনো আমাদের আপত্তি নেই, কিন্তু সংস্কারের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। যদি সংস্কার না করে নির্বাচন দেন অসুবিধা কোথায়? এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, নির্বাচন কেউ মানবে না। ইদানিং আপনারা দেখেছেন দুই একটা নির্বাচন হয়ে গেছে, যারা নির্বাচনের পাগল ছিল, নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন, তারাই এখন বলে আমরা অংশগ্রহণ করব না। যারা এতদিন বক্তব্য দিয়েছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তারা রাজনীতির থেকে ছিটকে পড়বে। যাদের 2 দিন আগের এই বক্তব্য ছিল, আজকে তারাই ঘোষণা দিচ্ছে আমরা নির্বাচন করব না। আমি আশ্চর্য হয়ে যাই বিএনপির অবস্থা দেখে। এই বরিশালের অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর, বিএনপির এত ভোট, এত বড় সংগঠন। আমি বললাম বিএনপির কোনো ভোট নাই, আপনার বিএনপির ভোট দেখলেন কোথায়? হুজুর এত ভোট। বলেন না, আসলে এই ভোট একসময় ছিল মুসলিম লীগের, তখন বিএনপির ভোট ছিল। ভোট ছিল কাদের? মুসলিম লীগের। মুসলিম লীগের পরে ভোট আসছে কাদের? আওয়ামী লীগের। আওয়ামী লীগের পরে ভোট আসছে কাদের? বিএনপির। বিএনপির পরে ভোট আসছে জাতীয় পার্টির। এরপরে জোটবদ্ধ ভোট, তার মানে ভোট পরিবর্তনশীল, এটা স্থায়ীকার ভোট নয়। ভোট মানুষ কেন দেয়? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, উন্নয়নের জন্য, তার মেয়ের ইজ্জতকে রক্ষা করার জন্য, তার বাড়িকে রক্ষা করার জন্য, নিজের জীবনকে রক্ষা করার জন্য, দেশের উন্নয়নের জন্য। ডাকাতি, চুরি, গুন্ডামি, বদমাশের জন্য কেউ কাউকে ভোট দেয় না। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করবেন, এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না। বগুড়ায় দেখেছেন প্রস্তাব দিয়েছে
বাবার কাছে আপনার মেয়েকে বিবাহ করতে চাই, বাবাই রাজি হয় নাই, মেয়ের সামনে বাবাকে হত্যা করে ফেলেছে। এই বিএনপি, অন্য কেউ না, বগুড়ায় ঘটনা। শুধু বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবাকে হত্যা করছে। এই বাবা হত্যা হবে এর জন্য কেউ কাউকে ভোট দেয় না। তজুমুদ্দিন এই ভোলায়, আপনাদের ভোলায়, আমাদের ভোলায় চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে সবার সামনে স্ত্রীকে গণধর্ষণ করেছে, এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না। ঢাকায় দেখেছেন চাঁদার জন্য আপুসের মধ্যে নিজেদের মধ্যে করুণ ধরে নিজের দলের লোকদেরকে পাথর মেরে সবার সামনে হত্যা করেছে। নিজের জীবনকে বিসর্জন করার জন্য কেউ কাউকে ভোট দেয় না। আপনারা দেখেছেন বিএনপি অফিস করছে, 1 বছর পরে ভাড়া চাওয়ার জন্য গেছে, শুধু ভাড়া চাওয়ার জন্য গেছে, এর জন্য মালিককে হত্যা করছে, এর জন্য মানুষকে ভোট দেয় না। হসপিটালে সিরিয়াল একটু আগে না পাওয়ার কারণে বিএনপির লোকজন ডাক্তারকে ঠেকিয়ে দিয়েছে, এর জন্য কেউ কাউকে ভোট দেয় না। সোহাগ পরিবারের সামনে, সোহাগ পরিবহনের সামনে, অফিসের সামনে সিগারেট পান করতেছিল, শুধু সেই লোকজন বলেছে একটু সরে তারপর পান করেন। আর আপনারা জানেন ওপেনে সিগারেট পান করা আমরা বাংলাদেশের আইনের খেলাফ, এটা আইনে নাই। ওপেনে কোনো জায়গায় কেউ সিগারেট পান করতে পারবে না, এটা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন। শুধু এতটুকু অনুরোধ করছে একটু পাশে সরে তারপর সিগারেট পান করেন। শুধু এতটুকুর জন্য সোহাগ পরিবারের গাড়ি সহ অফিস ভেঙ্গে, মালিকের বাড়ি ভেঙ্গে চুরমার করে ফেলছে, এর জন্য মানুষকে ভোট দেয় না। আপনারা কতটা ঘটনা বলবো, চাঁদা না দেওয়ার কারণে এতদিন আয়না ঘর করেছে শেখ হাসিনা, এখন আয়নাঘর করেছে ছাত্র দলের লোকজন। আপনারা সবাই দেখেছেন, কথা না বলার কারণে, না শোনার কারণে ঘুষি লাথি প্রতিদিন চলতেছে। এর জন্য মানুষ রাজনীতি করে না। মানুষ কি চায়? মানুষ কি চায়? শান্তি, মানুষ চায় মুক্তি। আমার মেয়ে হাঁটবে, নিরাপদে হাঁটবে, আমার ছেলেটা বের হবে, নিরাপদে ঘরে ফিরবে, এই দোকানদাররা ব্যবসা করবে, নিরাপদে ব্যবসা করবে, চাকরিজীবীরা চাকরি করবে, নিরাপদে চাকরি করবে। বরিশাল শহরে কেউ বিল্ডিং করবে নিজের জমিতে, সেখানে চাঁদা দিতে হবে কেন? কেন চাঁদা দিব? কাকে চাঁদা দিব? কারণটা কি? আমি আমার জমিতে ঘর করব, কেন চাঁদা দিব? আমি সরকারি লাইসেন্স নিয়ে গাড়ি চালাবো, ওই গুন্ডাদেরকে কেন আমি চাঁদা ব্যয় করবো? কারণটা কি? এমন কোন জায়গা নেই যেখানে চাঁদাবাজি নেই। এর জন্য মানুষ রাজনীতি করে। আপনারা দেখেছেন কাবিখা টিআরের বস্তায় বস্তায় চাল বিভিন্ন বিএনপি লিডারদের বাসা থেকে উদ্ধার করা হয়েছে, এর জন্য মানুষকে ভোট দেয় না। প্রিয় জনগণ ভাইয়েরা আমার, এখনো ক্ষমতায় যায় নাই বিএনপি, এখনো ক্ষমতায় যায় নাই। এরপরে তাদের অবস্থা এই, ভয় আছে যেতে পারি কি পারি না, যদি অপকর্ম করি মানুষ ভোট দিবে না। এই ভয়ে ভয়ে যে কাজগুলি করতেছে, যখন ভয় থাকবে না, যখন ক্ষমতা চলে যাবে, এই দেশটার অবস্থাটা কি হবে বলেন তো? এখনো ক্ষমতায় যেতে পারবে কি পারবে না, অপকর্ম করলে সেই ভয় আছে। তারপরও এই কাজ, যখন ক্ষমতা চলে যাবে এই দেশটাকে নরকে পরিণত করবে, জাহান্নামে পরিণত করবে। আমার জনগণ বন্ধুরা, আমার জনগণ বাবারা, আপনারা বারবার ভোট দিয়েছেন, 70-এ ভোট দিয়েছেন, 73-এ ভোট দিয়েছেন, এরপরে ভোট দিয়েছেন বারবার, বহুত ভোট আপনারা দিয়েছেন,
কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখেন নাই, শান্তি পান নাই, জনগণের জানমালের ইজ্জতের রক্ষা হয় নাই। আবারও ভোট দিবেন, কাদেরকে ভোট দিবেন? দেখে শুনে বুঝে তারপর ভোট দিয়েন। আমরা চাই না এই দেশটাকে নরক করতে, আমরা চাই না এই দেশটাকে গুন্ডার দেশ বানাতে, আমরা চাই না দেশটা ধর্ষকদের দেশ হোক, আমরা চাই না দেশটা চাঁদাবাজের দেশ হোক, খুনিদের দেশ হোক, জালেমদের দেশ হোক। এইটা আমরা চাই না। আমরা চাই মানবতার দেশ, শান্তির দেশ, মুক্তির দেশ, যেখানে আমার গরিব বন্ধুরা না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন জনগণ বস্ত্রহীন থাকবে না, আমার মা বোনরা ধর্ষিতা হবে না, কোন গরিবদের উপরে জুলুম অত্যাচার করা হবে না। মসজিদের মধ্যে ইমাম সাহেব বক্তব্য দিবে, কাউর উল্টা ফুলটা, কাউর বিরুদ্ধে বক্তব্য দিলেই ওই গলা টিপে ধরবে, এরকম আর সমাজ আমরা দেখতে চাই না। আজকে বিএনপি হাজারো জায়গায় আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছে, আল্লাহর জিকির বন্ধ করবে এরকম কোন লোক আমরা দেখতে চাই না। আমরা চাই স্বাধীনভাবে দেশের মানুষ বসবাস করবে, সবাই চলাফেরা করবে। আজকে বিএনপি যেই কাজ শুরু করছে, বিশ্বাস চরমনাইকে নিয়ে এসে মন্তব্য করছে, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদেরকে জাগ্রত হওয়া উচিত, মুমিনদেরকে জাগ্রত হওয়া উচিত, খাস করে বরিশালের প্রত্যেকটা মানুষের জাগ্রত হওয়া উচিত। এটা আপনাদের জন্য লজ্জা। আমাদের প্রতি কি স্লোগান দিয়েছে? নেশা খায়, মিথ্যা বলে, নেশা খায় পীর সাহেব চরমনাই, যাদের মাধ্যমে হাজারো গাঁজাখোর গাঁজা ছেড়ে দিয়েছে, হাজারো মদখোর মদের বোতল ভেঙে চুরমার করে ফেলেছে, হাজারো খারাপ লোকগুলি আল্লাহর ওলি হয়েছে। তাদের মধ্যে স্লোগান কি দেয়? মিথ্যা বলে, নেশা খায় পীর সাহেব চরমনাই। এ চরমনাই বাসী, বরিশাল বাসী, কখন নেশা খেলাম, কোন কথাটা মিথ্যা বললাম, ধরিয়ে দেন যে অমুক কথাটা মিথ্যা বলেছি। আমরা নাকি ভণ্ড, আমরা নাকি ভণ্ড, আমাদের নাকি এলেম খারাপ নেই, আমরা মূর্খ, আমরা কি চরের দল, কটূক্তি করে। আমি বারবার বলতেছি, আমি বিশ্বাস করি যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে এই কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। গজবের অপেক্ষা থাকো, গজব আসতেছে, গজব আসতেছে। এই বরিশালে বসে বলেছিলাম, ওই জালেমদের পতন না দেখিয়েছেন আল্লাহ পাক, আমাকে মৃত্যু না দেন। আজকে বলবো যে আলেম ওলামাদের বিরুদ্ধে আঙ্গুল তুলেছ, বক্তব্য দিয়েছ, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওদেরকেও শাস্তি দেবেন, গজব ফলাবেন, ভালো কোনো সন্দেহ নেই। যেই কাজগুলি তারা করেছে, যেই কাজগুলি করেছে আপনারা দেখেছেন, ওলামায়ে কেরামদেরকে বক্তব্য দিতে দেয় না, সাধারণ মানুষকে চলতে দেয় না, এখনো ক্ষমতায় যায় নাই। তুমি ভেবেছ সেই আগের সেই ধানের শীষ দেখলেই মানুষ পাগল হয়ে যাবে? আল্লাহ, এটা 2025, ওরা সব দেখবে, ওদের বক্তব্য দেখবেন, শুধু জিয়াউর রহমান সাহেব এইটা করছে, সেইটা করছে, এইটা করছে, সেইটা করছে। বুঝলাম জিয়াউর রহমান সাহেব এইটা করছে, সেইটা করছে। জিয়াউর রহমান সাহেবের আদর্শের কারণে এদেশে মানুষ সত্তার সাহেবকে ভোট দেয় নাই। সত্তার সাহেব কি করেছে? জিয়াউর রহমান সাহেব এইটা করেছে, সেইটা করেছে। খালেদা জিয়াকে 1991 সালে ভোট দেয় নাই। খালেদা জিয়া কি করেছে? জিয়াউর রহমান সাহেব এইটা করেছে, সেইটা করেছে। 2001-এ বিএনপিকে ক্ষমতায় নেয় নাই। 2001-এ কি করেছো সেইটা বলো। দেখবেন বিএনপির মধ্যে এরকম কোনো বক্তব্য নাই, আমরা এইটা করছি, সেইটা করছি, কোনো বক্তব্য নাই। শুধু জিয়াউর রহমান সাহেব এইটা করছে, সেইটা করছে। বলবেটা কি? এরা তো ক্ষমতায় গিয়ে দুর্নীতিতে 5 বার দেশকে চ্যাম্পিয়নশিপ করছে। এরা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করছে, বহুত কেস করছে। এদেশে মানুষ অতুষ্ট হয়ে তাদেরকে উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। যাই হোক, আমি বরিশালের বাসীদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, গোটা বাংলাদেশের মানুষকে বলবো, পিআর সিস্টেমে নির্বাচন দেন।
আজকে হোক কালকে হোক বিএনপি ওই দাবি করবে, কিন্তু সে সময় আসতে আছে। বিএনপির পায়ের নিচের মাটি তো আস্তে আস্তে সব ফসকিয়ে যাচ্ছে। বিএনপি আজকে হোক কালকে হোক পিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে। আর আমি বিশ্বাস করি সাংবাদিকরা লিখে রাখেন, ভুলবেন না, আজকে তারিখ দিয়ে লিখে রাখবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের যেই সেই জায়গায় যেখানে ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে, প্রত্যেক জায়গায় ইসলামের বাহিরের শক্তি হারবে। যেখানে যেই সিটগুলিতে ইসলামের পক্ষের শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে, বিপক্ষের ইসলামের বিরোধী সমস্ত শক্তিগুলি অবশ্যই হারবে। আগামী নির্বাচন দুই ভাগে ভাগ হয়ে যাবে, ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি, ভারতের পক্ষের শক্তি, ভারতের বিপক্ষের শক্তি। আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে, ভারতের পক্ষে, ভারতের বিপক্ষে। আর আগামী নির্বাচনে জিতবে কারা? যারা ইসলামের পক্ষে, ভারতের বিপক্ষে, তারাই জিতবে ইনশাআল্লাহ। দুই ভাগে ভাগ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এদেশের মানুষ ইসলাম ফোবিয়া, হাজারো মানুষ ইসলাম ফোবিয়া, ইসলামকে ভয় পায়। এক গাঁজাওয়ালা একদিন আমাকে বলতেছে, হুজুর ইসলাম ক্ষমতায় আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? আমি তো গাঁজাখোর, গাঁজা ছাড়া থাকতে পারি না। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে পরিবেশ নেই। আমি বলে ইসলাম ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশটা মসজিদে পরিবেশ হয়ে যাবে, তোমাকে গাঁজা সেবন করতে হবে না। তাহলে প্রমাণ কি? আজকে এখানে হাজারো মানুষ আছেন যারা বিড়ি পান করেন, ধূমপান করেন, এরকম কি একটা লোক এখানে নাই? কই এখন পান করেন না কেন? কথা বলেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, কি নাই? ঠিক ইসলাম হুকুমত আসলে পরিবেশ থাকবে না, আপনি এমনিতে ভালো হয়ে যাবেন। চোরেরা মনে করে হুজুর ইসলামী ক্ষমতা আসলে আমার চুরির অবস্থাটা কি হবে? আমি বললাম, তুমি চুরি করবা কেন? ক্ষুধার্ত? স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য? তোমার চুরি করার দরকার নেই, সরকার দায় দায়িত্ব নিয়ে নেবে। তোমার ছেলের, তোমার মেয়ের, তোমার পরিবারের দায় দায়িত্ব সরকারের থাকবে, তোমাকে চুরি করতে হবে না, সব দায় দায়িত্ব সরকারের। তুমি চুরি করবা কেন? দাড়ি যারা কাটেন তারা মনে করে ইসলামী হুকুমত আসলে আমার দাড়ির অবস্থাটা কি? আচ্ছা বলেন তো, মসজিদে ঢুকলে আপনাকে ইমাম সাহেব বলছে দাড়ি রাখিয়ে আসেন? আজ পর্যন্ত শুনছেন কোন জায়গায়? ইসলামের সবচেয়ে বড় পবিত্র জায়গা হলো মসজিদ, সেখানে আপনাকে দাড়ি রাখার জন্য আপত্তি করে না, দাড়ি ছাড়া ঢুকতে দেয়। আর এই গোটা বাংলাদেশ থেকে দাড়ি ছাড়া আপনাকে বিদায় দিয়ে দিবে। এই সমস্ত ঢুকাইছে কি আপনাকে? এই ইসলামের দুশ্মন এসবের মাথার মধ্যে ঢুকাইছে। আমার হাজারো মহিলারা যারা পর্দা করে না, এদের ধারণা কি ইসলামী ক্ষমতায় আসলে আমাকে বস্তা বন্ধে সব ঘরের মধ্যে ঢুকাই দিবে। লাইফিদ্দিন, ইসলামের মধ্যে বাড়াবাড়ি নাই, এমন পরিবেশ সৃষ্টি হবে তুমি আদর্শবান হয়ে যাবা, তোমার কোনো কষ্ট হবে না। ইসলাম করবে, জুলুম করবে না, অত্যাচার করবে না। ইসলাম ক্ষমতা আসলে কি হবে? প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে, প্রত্যেকের প্রাপ্তি তার দ্বারে দ্বারে বুঝবে ইনশাআল্লাহ। আমি সমস্ত বাবাদেরকে বলবো, এই 53 বছর পর্যন্ত বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দল থেকে ক্ষমতায় নিয়েছেন, বারবার পরীক্ষা করেছেন, ওরা বারবার ফেল করেছে। আমি অনুরোধ করব, আগামী নির্বাচনে শুধু ইসলামকে পরীক্ষা করুন, একটাবার পরীক্ষা করুন। যদি ফেল করে জীবনে আপনাদের কাছে আসবো না। একটাবার পরীক্ষা করুন, শুধু একটাবার। হাত জোর করে অনুরোধ করছি, ইসলামকে শুধু একটাবার পরীক্ষা করুন। থাকবেন না জিতবেন, থাকবেন না অবশ্যই জিতবেন ইনশাআল্লাহ। আর মুসলমানকে ইসলামকে পছন্দ করবেন না, মুসলমানকে ইসলামকে পছন্দ করবেন না। আপনার জন্য সবচেয়ে প্রিয় সংগঠন, প্রিয় নীতি আদর্শ ইসলাম, ইসলামের বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই। ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না,
সমস্ত মার্কাগুলি প্রতীকগুলি গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। প্রতীক সব গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে তারা একজনও গরিব না। তার মানে মার্কার সাথে ওদের কাজে করে মিল নাই। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা প্রয়োজন মুসলমানদের, হাত পাখা প্রয়োজন হিন্দুদের, হাত পাখা প্রয়োজন খ্রিস্টান বৌদ্ধদের, হাত পাখা প্রয়োজন পুরুষদের, হাত পাখা প্রয়োজন মহিলাদের, হাত পাখা প্রয়োজন বড়দের, হাত পাখা প্রয়োজন ছোটদের, হাত পাখা প্রয়োজন ধনীদের, হাত পাখা প্রয়োজন গরিবদের। কেউ কাউর মার্কা নিয়ে ঘুমায় না, ঘুমের সময় কাউর মার্কা বুকের উপরে থাকে না, কিন্তু একটাই প্রতীক ঘুমের সময় কলিজার উপরে থাকে, সেই প্রতীকের নাম হাত পাখা। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। আমি বিশ্বাস করি হাত পাখা বিজয় হলে এই জাতি বিজয় হবে, হাত পাখা বিজয় হলে দেশ বিজয় হবে, হাত পাখা বিজয় হলে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বিজয় হবে। আমি সরকারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ডক্টর ইউনূস সাহেবকে বলবো, কোন একদিকে ঝুঁকে যাবেন না। আপনার মতো শিক্ষিত ভদ্রলোক যে কাজ করেছেন এটা ঠিক করেন নাই, আমরা সহ্য করেছি। কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা, কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না, এটা আপনার জন্য বৈধ নয়। আমরা মেনে নিয়েছি। ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে, যদি আপনিও নিরপেক্ষ না থাকেন মানুষ কার উপর আস্থা রাখবে? কিন্তু খবরদার, নির্বাচন আপনি যেই দিন করেন আপত্তি নাই, কিন্তু প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করেন তাহলে অবশ্যই জনগণের কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে, জনগণের কাছে আপনাকে জবাব দিতে হবে। ইউনূস সাহেব আপনি তিনটা জিনিসকে সামনে নিয়ে ওই চেয়ারে বসেছিলেন, সংস্কার, দৃশ্যমান বিচার এবং নির্বাচন। আপনি শুধু নির্বাচন উপহার দিবেন, সংস্কার করবেন না এবং বিচার করবেন না, আপনি ওয়াদা খেলাপ করেছেন। আমরা বিশ্বাস করি যদি সংস্কার যদি নির্বাচন হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, প্রশ্ন নির্বাচন হবে। যদি 1000% স্বচ্ছ নির্বাচন হয় একদল বলবে কারচুপি হয়েছে, নির্বাচন ঠিক হয় না, ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিভিন্ন বক্তব্য দিবে। কাজে এমন নির্বাচন চাই যেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচন কমিশন সাহেব আপনি কি বলেছেন? পিআর সিস্টেম সংবিধানে নাই। আপনি নিজেকে সংবিধানে আছেন? আপনি নিজেও তো সংবিধানে নাই। আপনি কি জানেন যে সরকার ফল করার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এটা সংবিধান? আর আপনি তো 3 মাসের পরে বসছেন, আপনার তো বৈধতা নাই। এই সংবিধান আপনাকেই তো বৈধতা দেয় না, আর আপনি বলছেন সংবিধানে নাই। আমরা বলবো আপনিও সংবিধানে নেই। যেরকম আপনার সংবিধানবিহীন, ঠিক পিয়ারও আমি মনে করি সংবিধানবিহীনই হওয়া উচিত। কারণ এই 72 নির্বাচনে 72 সংবিধান আমরা চাই না। এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। সমস্ত ফ্যাসিস্ট তৈরি করে এই 72 সংবিধান, এটা যার যার মতো কেটে সেটে নিজেদের অনুযায়ী, নিজেদের স্বার্থ অনুযায়ী সাজানো হয়েছে। এই সংবিধান মানুষকে কল্যাণ দিতে পারে না, মানুষকে মুক্তি দিতে পারে না। কাজে সংবিধান পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে, বিচার করতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। আর পিআর সিস্টেমে নির্বাচন দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা কর্মসূচি ঘোষণা করব। অবশ্যই অন্তর্বর্তী সরকার পিআর সিস্টেমে নির্বাচন দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আর যারা বলে পিআর বুঝি না, খায় না, মাথায় দেয়, ওদের রাজনীতি করার কোনো অধিকার নাই। একজন পিআর সিস্টেমে নির্বাচন হবে কি হবে না সেটা ভিন্ন কথা, কিন্তু একজন রাজনীতিবিদ যদি বলে আমি বুঝি না, তাহলে তার রাজনীতি করার কোনো অধিকার নেই। কাজে আসুন আগামী নির্বাচনে হাত পাকা প্রতীকের পক্ষে ইনশাআল্লাহ যে যেখানে আসি সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের বরিশাল আগুল যারা, আমাদের আগুল যারা উজিরপুর থেকে আমাদের রাসেল সদর মেহেদী সাহেব ইনশাআল্লাহ নির্বাচন করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সিরাজ সাহেব
বাবুগঞ্জ বুলাদির থেকে ইনশাআল্লাহ নির্বাচন করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আর আমাদের হযরত মাওলানা মুফতি আবুল খায়ের সাহেব মেহেন্দিগঞ্জ হিজলার থেকে নির্বাচন করে আলহামদুলিল্লাহ। এবং আমাদের ডাক্তার সিরাজি সাহেব আলহামদুলিল্লাহ, তার অবস্থা তো খুবই ভালো, ইনশাআল্লাহ নসিরে জালুঘাট থেকে নির্বাচন করবেন আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে কবুল করে নেন। এবার বরিশালবাসী বেদেশে জোট, হাত পাখায় দিনে ভোট। আল্লাহ আমাদের সবাইকে হাত পাখায় শাহেখের জন্মটাই বরিশাল সদর থেকে। আল্লাহুম্মা আমিন।